আজকে আমি সবার প্রথমে আন্দোলন নিয়ে কিছু কথা বলব। কেন আমি আন্দোলনে যাই না? কারণ অনেকেরই একটাই প্রশ্ন। অনেকে প্রশ্ন করে ভালো কথা বলে, খারাপ কথা বলে। কেউ তো রীতিমতো ব্ল্যাকমেল করে। ঠিক আছে? যে আপনি আন্দোলনে যাননি কেন? এটা করব, সেটা করব। আন্দোলনে যাননি, এটা হবে। বা আপনি আন্দোলনে যাননি কেন? বাড়িতে বসে জ্ঞান দিচ্ছেন। তুই আন্দোলনে যাসনি কেন? বাড়িতে বসে জ্ঞান দিচ্ছিস। কেউ তুমি দিয়ে বলে। আমার কারো উপর রাগ নেই। আমি আন্দোলন নিয়ে কথা বলি না একটাই কারণে, আমি নিজে যেতে পারিনি। ঠিক আছে? যাইনি বলব না, যেতে পারিনি। আমার যদি কলকাতার সামনেই বাড়ি হতো একদম আশেপাশে অবশ্যই যেতাম। এটা একটা কারণ। এক তো অনেক দূরে বাড়ি ২ নম্বর, ৩ নম্বর ১ নম্বর, ২ নম্বর হচ্ছে বাড়ির অবস্থার জন্য, বাড়ির পরিস্থিতির জন্য যেতে পারি না। যেতে পারিনি। ঠিক আছে? এবার আপনি যারা ভিডিওটা দেখছেন, আপনি যদি বলেন যে হচ্ছে আমাকে যদি যা খুশি বলতে পারেন যে যদি বলেন এ বাড়ির পরিস্থিতিটা কী? এবার সেটাও যদি ভিডিওর মাধ্যমে বলতে হয় আপনাকে খুলে, তাহলে সেটা খুবই দুঃখজনক। একেকজনের বাড়ির পরিস্থিতি একরকম থাকতেই পারে। সেটা আপনাদেরকে বলে বোঝানোর দরকার নেই। আপনারা সবাই হবু শিক্ষক। ঠিক আছে? ট্রেনিং মানে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক প্রত্যেকে ডিএলএড ট্রেনিং প্রাপ্ত। তো আপনাদেরকে আলাদা করে বলার দরকার নেই। এটাই প্রধান কারণ আমি কেন আন্দোলনে যেতে পারিনি এবং কেন আমি আমার ভিডিওতে কাউকে উৎসাহিত করি না যে আন্দোলনে যান, আন্দোলনে যান। কারণ তারাই তো ঘুরে আমাকে বলবে যে নিজেই যেতে পারে না, লোককে বলছে। নিজে যেটা করতে পারে না, লোককে বলছে। তাই আমি যেটুকু পারি, যেটুকু আমি সেটুকুই আমার অভিজ্ঞতা সামান্য সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তাতে কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আশা করি যারা জিজ্ঞাসা করেন এই ভিডিওতেও আর কেউ জিজ্ঞাসা করবেন না যে কেন আমি যেতে পারিনি বা কেন এখন পর্যন্ত একবারও যাইনি, কেন যাই না, কেন উৎসাহিত করো না যারা আন্দোলন করে তাদের সেখানে যাওয়ার জন্য। কিন্তু আমি আন্দোলনকে মন থেকে সাপোর্ট করি, ঠিক আছে? যারা করছেন আন্দোলন, যারা যাচ্ছেন লিড করছেন তাদেরকে আমি বিদেশ গাড়ি দেখেও আমি চিনি। যারা রয়েছে সবাইকে আমি চিনি। আমার মোবাইল নাম্বার সেভ করা আছে। তাদেরকে আমি স্যালুট জানাই, ঠিক আছে? তো আজকে যে টপিকটা নিয়ে এবার বলি, টপিকটা কি? প্রত্যেকটা শিশু আলাদা। ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি আপনার মতো উত্তর তৈরি করবেন, আমি আমার মতো করলাম, করে রাখি। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেকটা শিশু আলাদা, যুক্তি দিয়ে বুঝান। এখানে এটা সম্পূর্ণ একদম সত্য কথা। এটা আমার কথা নয়। বিভিন্ন শিক্ষাবিদরা তাদের বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন প্রত্যেকটা শিশুই আলাদা। ওইজন্য তো যত ভালো স্কুলই হোক, সেখানে কিন্তু প্রত্যেকের এগরোল কখনো হয় না। হয় কি? একজনের এগরোল হয়, তারপরে ২, ৩, ৪, ৫ করে ১০০ জন থাকলে ১০০ পরপর থাকে। মানে এটাই বোঝা যাচ্ছে যে এগরোল সেই সবথেকে ভালো। বাকি তার থেকে একটু ভালো, তার থেকে একটু ভালো। এটা তো গেল একটা দিক। এছাড়াও কেউ গানে ভালো, কেউ নাচে ভালো, কেউ ছবি আঁকে ভালো, কেউ বাংলায় ভালো, কেউ অঙ্কে ভালো, কেউ পরিবেশে ভালো, কেউ জড়বিজ্ঞানে ভালো, কেউ জীবনবিজ্ঞানে ভালো। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা শিশু সম্পূর্ণ আলাদা। তাই কখনো কারো সাথে তুলনা করা উচিত নয়। এটা একদম সম্পূর্ণ সহমত। প্রত্যেকটা শিশুই আলাদা এবং এটা ভগবানের সৃষ্টি। আমাদের কারো কিছু করার নেই। জন্মগত একটা জিনিস। এবার হ্যাঁ, যে জিনিসটাতে ভালো সেই জিনিসটাকে আরও ভালো করতে পারে, এটা একটা দিক। সে ধরুন কেউ অঙ্কে ভালো। অঙ্কটা ভালো করে নিয়ে সে জীবনে সাফল্য লাভ করতে পারে। কেউ অঙ্কে ভালো নয়, যেমন আমি অঙ্কে ভালো নই। আমি ইংলিশ অনার্স করেছি। আমি ইংলিশটাতে নিয়ে আরও ভালো এগিয়ে যেতে চাই। কেউ বাংলাতে ভালো। বাংলা নিয়ে সে বাংলার প্রফেসর হয়ে যাবে। বাংলা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। মানে যে যাতে প্রত্যেক শিশু আলাদা হতেই পারে, আলাদা অবশ্যই। তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, রুচি, ভালোবাসা, আগ্রহ রয়েছে। নিজস্ব কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্য রয়েছে। কিছু ভালো লাগা বা তারা কোনো কিছু জিনিসটা কোনো একটা বিশেষ জিনিস ভালো পারে, তাকে সেইটা নিয়েই এগিয়ে যাওয়া উচিত এবং তাকে সে অবশ্যই সাফল্য লাভ করতে পারে। নিজের এবং সমাজের, গ্রামের, দেশের উন্নতি লাভ করতে পারে। ঠিক আছে? তো এইটা এরকমভাবে আমি বলব। আপনারা আপনাদের মতো বলবেন। আর আরও একবার বলছি, আন্দোলনে আমি কেন যেতে পারি না? ভিডিওটা ১ম টা ভালো করে দেখবেন, আমি বলে দিয়েছি। তাই আশা করি আর কেউ প্রশ্ন করবেন না। তবে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি সাপোর্ট করি। কেস করার জন্য যদি কোনো টাকা দিতে হয়, সেখানেও যে ফোনপের স্ক্যানারগুলো দেওয়া হয়, যে নাম্বারগুলো, সেখানে আমি টাকা দিতে চাই। টাকা দিতে রাজি আছি, মানে রাজি নই, সেখানে আমি টাকা দিই। তো এই হচ্ছে ব্যাপার।